এই শুভ, দাঁড়া। পিছনে ফিরে একটু দেখে আবার পা বাড়ালাম। এই তোকে দাঁড়াতে বলছি। উফ, ভাঙা মাইকের মতো চিৎকার করছিস কেন? কি? আমি ভাঙা মাইক? হ্যাঁ তাই। দেখ, সবসময় আর কি মারবি না তো। আমি আবার কখনই আর কি মারলাম? এই দেখ, একদম ন্যাকামি করবি না। আজব তো, এখানে ন্যাকামির কি হলো? ও ন্যাকামি নয় তাই না? এই তুই আমায় একটু শান্তিতে থাকতে দিবি না? দেখ, আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। ও, এখন বুঝতে পারছিস না নাকি জেনেও না জানার ভান করছিস? আরে বলবি তো, কি হয়েছে? কে লিখেছে এটা? একটা খাতা বের করে আমার সামনে দেখালো। ইয়ে মানে কি? কেন লিখেছিস সেটা বল। আমি যে লিখেছি তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। কি? তোর হাতের লেখাটা আমি চিনি না নাকি? তাছাড়া তুই ছাড়া এরম কাজ অন্য কেউ করবে না। বললেই হলো? পৃথিবীতে কি আমি ছাড়া অন্য কোনো ছেলে নেই নাকি? হ্যাঁ হলো। তুই কি চাস বল তো? সত্যি বলবো? হ্যাঁ বল। তোকে চাই। কি বললি তুই? উফ, তোকে কতবার বলবো আমার এইসব পছন্দই নয়। আর আমি এইসব প্রেম ভালোবাসা একদম ইন্টারেস্টেড নই। একবার প্রেমে পড়ে দেখ না, অবশ্যই বুঝতে পারবি। থাক, এইসব ডায়লগ বন্ধ কর তো তুই। সত্যি রে, তোর জন্য আমি সব বাজে অভ্যাস ছেড়ে দেবো। শুধু তুই আর আমি, আর কেউ নয়। উফ, কি সুন্দর হয় বলতো। চুপ কর, তোর এইসব আশা না কোনো দিনও পূরণ হবে না। কেন রে, তুই এমন করছিস কেন? শুভ, তুই থামবি নাকি আমি চিৎকার করবো বলতো? কেন, আমি কি তোর হাত ধরেছি নাকি যে তুই চিৎকার করবি? এটার থেকেও জঘন্য কাজ। জানিস তোর এই লেখা পড়ে আমার বান্ধবীরা কত হাসাহাসি করছিল? কেন, আমরা প্রেম করছি বলে ওদের সহ্য হচ্ছে না? চুপ। কেন? শুভ, আমি তোকে আর একদম টলারেট করতে পারছি না। তাহলে বিয়ে করে নে না। দেখ শুভ, এবার আমি কিন্তু প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করব। আর দরকার পড়লে তোর বাড়িতেও গিয়েও কিন্তু জানাবো। হ্যাঁ, জানাতে পারিস, কোনো সমস্যা নেই। তুই জানিস না আমি কিন্তু সত্যিই এটা করতে পারি। জানি তো। জানিস মানে তাও নির্লজ্জের মতন বলছিস। ভালোবাসি বলে আত্মবিশ্বাস আছে নিজের ওপর। যেমন? তুই কখনই এটা করতে পারবি? দেখ শুভ, তুই বদমাশ হলেও লেখাপড়ায় কিন্তু ভালো, তাই জন্য তোকে বারবার ক্ষমা করে দিই। কিন্তু তোর বাড়াবাড়ি এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। বুঝতেই যখন পারছিস, তাহলে একবার বল না রে, ভালোবাসি। ভালোবাসি বলবো? তাও আবার তোকে? কেন, আমি কি অন্য গ্রহের প্রাণী নাকি যে আমাকে ভালোবাসি বলা যাবে না? তার থেকেও জঘন্য। তাহলে আর কি, এই জঘন্য মানুষটাকেই তোকে বিয়ে করতে হবে, দেখে নিস। এটা বলেই আমি সেখান থেকে চলে এলাম। এই শুভ, দাঁড়া বলছি। চলে আসলাম, আর একটু দাঁড়ালে ঝগড়াটা চরম সীমায় পৌঁছে যেত। একটু পরে রাস্তার মাঝখানে সিন ক্রিয়েট করতো, কারণ এরম করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। সত্যি মাঝে মাঝে আমার ভাবতে অবাক লাগে, মেয়েটার পেছনে এত দিন ধরে ঘুরছি শুধুমাত্র একটু ভালোবাসা পাবো বলে, কিন্তু মেয়েটা রাজিই হয় না। তবুও অবাক লাগে মেয়েটাকে, এত জ্বালাই, তবুও কাউকে কিচ্ছুই বলে না। অন্য কেউ হলে আমার হাড়গোড় এতদিনে আস্ত রাখতো না, কিন্তু তিয়াশা সত্যিই আলাদা। তিয়াশা আমার ক্লাসমেট বললে ভুল হবে। আমি স্কুল থেকেই ওর পেছনে ঘুরঘুর করছি। না, আমরা বন্ধু নই, তার থেকেও বেশি কিছু। আমরা এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আমি যখন ওকে প্রথমবার ভালোবাসার কথা বলেছিলাম, তখন ও খুব মিষ্টি মুখেই না বলেছিল। হ্যাঁ, কষ্ট পেয়েছিলাম, বাট পিছু ছাড়িনি। সেই থেকেই জ্বালিয়ে যাচ্ছি ওকে। মেয়েটা চুপচাপ সব সহ্য করে। আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব আরও শুরু হয়। তবুও নিজেরাই জানি না নিজেদের মধ্যে সম্পর্কটা কী। তারপরেও সারাদিন ওকে বিরক্ত করতে থাকি। আজ ক্লাসে গিয়ে দেখি আমার একটা বন্ধু তিয়াশার খাতা থেকে নোট তুলছে। তখনই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। ওর নোটবুকের একটা পাতা বড় করে আমি লিখে দিলাম, তিয়াশা, আই লাভ ইউ। আর কি করে জানি না ওর বান্ধবীরা টের পেয়ে গেল, আর সেটা দেখে ওকে প্রচুর খেপিয়েছে। সারা ক্লাস ও আমার দিকে আর চোখে তাকিয়েছিল।
আর ক্লাস শেষ হতেই আমাকে ডাকতে শুরু করলো। মেয়েটাকে এত ভালোবাসি, তবুও আমার মনটাকে বুঝতেই পারে না। পরের দিন কলেজে ক্লাসে ঢুকতেই প্রিন্সিপালের রুমে আমার ডাক পড়লো। মনে মনে বুঝতেই পেরেছি কি হতে চলেছে। ভয়ে ভয়ে অফিসে ঢুকে দেখি মহারানী আগে থেকেই হাজির হয়ে আছেন, আর চোখে উনি মুচকি মুচকি হাসছেন। এরপর প্রিন্সিপাল স্যার যা বলার বলে দিলেন। কান ধরে ওর কাছে ক্ষমাও চাইতে হলো, আর বলে দিল এটাই আমার লাস্ট চান্স। অনেক কষ্ট পেলাম, কিন্তু মনে হচ্ছিল মেয়েটার সাথে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। ভুলেই গিয়েছিলাম জোর করে সব কিছু পাওয়া যায় না। হয়তো আমি ক্ষমা না চাইতেও পারতাম, তবুও এতটুকু করা উচিত ছিল মেয়েটার কাছে। আমি মোটেও অনুতপ্ত নয়। আমি দোষী ছিলাম, তাই আমি শাস্তি পেয়েছি, তাই ভুল শুধরে নিয়েছি। আমি এখন নিয়মিত ক্লাস করি, সব কিছুই আগের মতো। শুধু ওকে দেওয়া সময়গুলো আমার মাঝে মাঝে মনে পড়ে যায়। না, আমি ওকে ভুলিনি। প্রতিদিনই ওকে লুকিয়ে লুকিয়ে দেখি। কত হাসি খুশি থাকে মেয়েটা, এটাই তো আমি চেয়েছিলাম। সারাদিন ক্লাস করে বাড়ি ফিরলাম। স্বাভাবিক জীবনে কতটা আসতে পেরেছি তা আমি জানি না, তবে তিয়াসার হাসি খুশি মুখটা দেখলে আমি সব কিছুই ভুলে যাই। 1 মাস এইভাবেই চলে যায়। দুপুরে শুয়ে আছি, হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের ওপর তাকিয়ে দেখি আননোন নাম্বার। দ্বিতীয়বার রিং হওয়ার পর আমি রিসিভ করলাম। হ্যালো, শুভ? হ্যাঁ, কে বলছেন? বাহ, একদিনে আমাকে ভুলে গেলে। দুঃখিত, আমি ঠিক চিনতে পারলাম না আপনাকে। এত সহজে ভালোবাসার মানুষটাকে ভুলে গেলে? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, শোনো, আমাকে একটা ছেলে না খুব ডিস্টার্ব করছে, তাকে থ্রেট করতে হবে। আজব তো, আমি চিনি না জানি না কোনো ছেলেকে কেন থ্রেট করবো? আর আমাকে কি আপনার পাড়ার গুন্ডা বলে মনে হয় নাকি যে থ্রেট দেবো? হ্যাঁ, করবে। কেন? আমি বলছি তাই। আমি আপনাকে চিনি না জানি না, আপনার কথাই বা শুনবো কেন? আমি তোমার কি? কিছু না, রাখছি। আমি বুঝতে পেরেছি তিয়াসা ফোন করেছিল। যে কথাটি বলল সবটুকুই মিথ্যা। তবে অবাক লাগছে, তিয়াসা হঠাৎ করে আমাকে তুই থেকে তুমি বললো কেন? মাঝে মাঝে ক্লাসে আমার দিকে আর চোখে থাকিয়ে থাকে। আমি বুঝতে পারি, তবুও কিছুই বলি না। ওকে আসলে জ্বালাতন করতে চাই না। পরের দিন ক্লাস করে আমি বাড়ি ফিরছি। শুভ, দাঁড়া। আমি না শোনার ভান করে হাঁটা শুরু করলাম। শুভ, দাঁড়াতে বলছি কিন্তু। ওর কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে তোমার? কিছু না। কিছু না তো আমায় অ্যাভয়েড করছো কেন? আমি আবার তোমাকে কখন অ্যাভয়েড করলাম? হ্যাঁ, অ্যাভয়েড করছো তো। এই তো কয়েকদিন আগে পর্যন্ত আমার পেছন পেছন ঘুরতে আর আমাকে জ্বালাতে, আর সেই দিন ওই ঘটনার পর থেকে তুমি আর আমার সাথে কথাই বলো না। কথা বলো তো দূরের কথা, আমার দিকে তাকাও পর্যন্ত না। এমনি আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমাকে একটা কথা বলবো? তোমার সময় হবে শোনার? বলতে পারো। সেদিন প্রিন্সিপালকে জানি না কে রিপোর্ট করেছিল। আমাকে ডেকে আনার পর দেখি তোমাকেও ডাকা হয়েছে। আমি ভেবেছিলাম বলবো যে সব ঘটনাটাই মিথ্যে। তার আগেই তুমি সব বলে দিলে যে তুমিই সব করেছো। বিশ্বাস করো, আমি সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। তোমার কাছে যে ক্ষমা চাইব তার সুযোগও তুমি দিলে না। আমিও সত্যিই খুব দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আজ আসি তাহলে। শুভ, শোনো না। বলো। আমি রাজি। রাজি মানে? ঠিক বুঝলাম না। যার জন্য এত কিছু, যার জন্য সেই স্কুল লাইফ থেকে আমার পেছনে পেছনে ঘুরছো, যার জন্য তুমি অন্য কোনো কলেজেও ভর্তি হওনি, যার জন্য একই ব্যাচে পড়তে, যাকে একবার দেখার জন্য তার বাড়ির সামনে ছুটে যেতে, আমি আর অবহেলা করতে পারছি না। বিশ্বাস করো, আমি পরাজিত হয়েছি তোমার ভালোবাসার কাছে। এই কয়েকদিনে বুঝে গেছি হাসি ঠাট্টা হলেও কতটা জড়িয়ে গেছি তোমার সাথে। আমি সত্যিই রাজি তোমার ভালোবাসার কাছে ধরা দিতে। কিন্তু আমি তো রাজি নই। তাহলে এত কিছু করলে কেন?
জানি না। তুমি সত্যিই কি ভালোবাসো না আমায়? জানি না। এটা বলে আমি হাঁটা শুরু করলাম। শুভ, তুমি এইভাবে চলে যেতে পারো না। কেন পারি না? কারণ কেউ একজন তোমাকে ছাড়া থাকতে পারবে না। আমি তো এই কথাটাই বলেছিলাম একদিন। সেদিন অবুঝ ছিলাম বলে সত্যিকারের ভালোবাসাকে দূরে ঠেলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি তা হারাতে চাই না শুভ। ও আমাকে কেঁদে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ শুভ। আই লাভ ইউ টু তিয়াশা। আর কখনো ছেড়ে যাবে না তো আমায়? না, কখনো না। কারণ আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শুধু তোমারই জন্য। এই বলে ওর হাতটা ধরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে ওর চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছি। এটাই তো চেয়েছিলাম আমি, ওকে নিয়ে কিছুটা সুখের মুহূর্ত আর কিছুটা পথ পাশাপাশি চলব। সত্যি আমি পেয়েছি ওকে। প্রিয়জন দূরে চলে গেলে বোঝা যায় তার মর্মটা। ভালোবাসা তখন বেদনায় ভরে যায়, কিছুটা আকাঙ্ক্ষা মনটাকে কুড়ে কুড়ে খায়। তখন মনে হয় সব ভুলে বলে দিই সেই না বলা কথাটি, আর পাড়ি দিই নতুন স্বপ্নের পথে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে